হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমাদের বেরোনোর উদ্দেশ্য ছিল আজকে আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু আকাশের অবস্থা অনেক খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সো বের হব, আমি রেডি। আসলে স্থানটা আপনাদের জন্য অনেক চমকপ্রদ হতে চলেছে এবং জায়গাটা অনেক সুন্দর। সো দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম এবং আশা করি ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কেননা এই ব্লগের ভিতরে আপনাদের জন্য অনেক চমক আছে। সো আমি পরিচয় করিয়ে দিই, যিনি ড্রাইভিং করছেন ইনি আর কেউ নন, ইনি হলো আমার বন্ধু, দুলাভাই, ভাই, বন্ধু সব একসাথে আর কি, কেননা অমায়িক একজন লোক। আসলে তিনি আমার বন্ধুর মতো, দুলাভাই কিন্তু বন্ধুর মতো। তো আমরা বেরিয়ে পড়েছি কেশবপুরের উদ্দেশ্যে। কেশবপুর থেকে আমরা এখন ঢুকবো হলো হাসানপুরের দিকে। দেন সেখান থেকে আমরা ডেস্টিনেশনের দিকে রওনা হব। সো জায়গাটা অনেক সুন্দর। এখন আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা আপনার কেশবপুরের পরে যারা আর কি হাসানপুরের দিকে যান নিয়মিত, জায়গাটা অনেক সুন্দর। আপনারা এখানে চাইলে দাঁড়িয়ে দৃশ্যটা এনজয় করতে পারেন। সো আবারও বলছি, ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন, কেননা আপনাদের জন্য ব্লগটি অনেক চমকপ্রদ এবং আকর্ষণীয় হতে চলেছে। সো বরাবরই আমার এই বাজারটা অনেক সুন্দর লাগে, এখানকার জায়গাটা অনেক সুন্দর। সো আর মেন উদ্দেশ্য যেটা, আসলে আমি খুব এক্সাইটেড, আসলে বলতে চাচ্ছি না, তারপরে বারবার মুখে চলে আসছে, এই হলো সেই জায়গাটি। আসলে গ্রাম্য পরিবেশের একটা মেলা। এখানে পরিবেশটা যত না বেশি সুন্দর, তার থেকে বেশি সুন্দর হলো এখানকার মেয়েগুলা। আসলে তারা রাত 10-11টা পর্যন্ত মেলায় ঘুরে, যেহেতু আপনার বাড়ির আশপাশে। সো আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলে যারা ঘুরছে এরা মেয়ে না, আসলে পরি। সো বলতে যাচ্ছি না, আসলে কেউ খারাপভাবে নেবেন না, কেননা আমি কোনো খারাপ কথাও বলতেছি না। সো আমরা মেলায় ঘুরবো, ফিরবো, খাওয়া দাওয়া করবো, আর ভরপুর পেট পূজা হবে। সো আমি প্রথমে নাগরদোলার এখানে গিয়েছিলাম, কেননা যেখানে নাগরদোলা সেখানে সুন্দরী পরি, যার জন্য আমি এখানটায় গিয়েছিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা প্রস্তুতি নিচ্ছে তার পরিদের নিয়ে ঘোরার জন্য। এটা চলমান, আমরাও দেখব। সো দুলাভাইয়ের সাথে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হলো দুলাভাইয়ের একজন ছোট ভাই, আমরা তার মাধ্যমে আর কি এখানে আসছি। সো আমি কসমেটিকের দোকানের দিকে ভিড় জমালাম। সো আমি কসমেটিকের দোকানের দিকে এদিকে এই জন্য যাইতেছিলাম যে আপনাদের দেখাইতে জিনিসটা, আসলে জিনিসটা কি আপনারা সেটা বুঝতে পারছেন, কেননা ওগুলো তো ওখানেই থাকে। সো আমি এদিকে ঘুরলাম, দেখলাম যে একটা লাল ডানা কাটা পরি আমার সামনে দিয়ে গেল। তো একটুখানি চোখ ঘোরাইতে না ঘোরাইতেই দেখলাম অনেক সুন্দর খেলনা টানানো ছিল। আসলে খেলনা আসলে কিন্তু খেলনা, আপনারা যেটা ভাবছেন আমি কিন্তু ওটা বলতে চাইনি, আর আপনারা সেটা ভেবে ফেলেছেন, আমি কিন্তু ওটাই বলতে চেয়েছিলাম। তো যাই হোক, সো আমি বারবার ঘুরে ফিরে ওখানে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে পড়লো দেখলাম, হঠাৎ করে আমার চোখের সামনে পড়লো এক আইসক্রিমওয়ালা, তাকে ভিড় করে ধরে গেছিলো বাচ্চারা। আসলে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু দাঁতে সমস্যা, তার জন্য। সো হঠাৎ দেখলাম এক অসহায় একজন বাবা, হয়তো তিনি বিক্রি করতেছিল। সো অনেক ঘোরার পরে আমরা দেখলাম এক যে ঝালমুড়িওয়ালা ভাইকে, আমি বারবার তাকে দেখছিলাম। আসলে তার হাতের কারুকার্য এতটা স্পিড নিয়ে সে ঝালমুড়ি বানাচ্ছিল, আসলে অসাধারণ। কিন্তু খাবো না, কেননা এখানকার ঐতিহ্যবাহী একটা ফুচকা আছে, আমি ওঠার জন্য অপেক্ষা করতেছিলাম। সো ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম সেই আকর্ষণীয় ফুচকা চটপটির দোকানে। ডিম সাজানো দেখে আমার জিভে জল চলে আসছিলো। হঠাৎ করে আমরা অর্ডার দিয়ে দিলাম। সো আমি আপনাদের জন্য একটা টিপস নিয়ে আসছি, আপনারা ফুচকা খাবেন না, চটপটিটাই খাবেন, কেননা আপনার চটপটিটা অসাধারণ। সো আমরা অপেক্ষা করতেছি কখন আসবে, অবশেষে চলে আসলো। সো দুলাভাই অনেক ক্ষুধার্ত, বোঝাই যায় তার মানুষটা দেখলে যে আসলে সে অল টাইম ক্ষুধার্তই থাকে, কিন্তু না, সে খায় খুব কম। সো খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম সাইডের দিকে। আমি আসলে আপনাদের সুন্দর সুন্দর ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম। আসলে এটা না, আমি যে ভিউটা দেখানোর চেষ্টা করতেছিলাম এটা না। সো চলে আসার পর আমরা ভাইয়ের সাথে একটা ছবি নিলাম। সো ধন্যবাদ সকলকে এরকম
আরও অসংখ্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখেন। আসলে নেক্সট আকর্ষণ আসছে, আমরা যাব সাগরদাঁড়িতে টাইগারের খেলা দেখতে। ধন্যবাদ।